নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ডেট 28শে জুন। আজ একটা ট্রেড ইনিশিয়েট করেছি সি সাইডে। দেখা যাক এর টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আর এই ট্রেড নেওয়ার পেছনেই আসুন আমরা এর কারণ কী ছিল বা লজিক কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। আজ একটু অ্যাডভান্স ট্রেডটা নিয়ে নিয়েছি, মার্কেট ওপেন হতেই ট্রেড ইনিশিয়েট করেছি কয়েক মিনিটের মধ্যেই। দেখুন মার্কেটের পিছনে স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেট ট্র্যাপ করে অলরেডি উপরে যাওয়ার পজিশন নিচ্ছে। দেখুন বন্ধুরা, এই সুইং থেকে কালকে মার্কেট নিচের দিকে নেমে এখানে 24,030 লেভেলে মার্কেট ক্লোজিং দিয়েছে। আর এই ট্রেড লাইনকে মার্কেট ফলো করে উপরের দিকে মার্কেট যাচ্ছে। আর এই ট্রেড লাইনে দেখুন সাপোর্ট নিয়ে ওখানে সুইং বানিয়ে নিচে নেমে আগামীকাল মার্কেট ক্লোজ দিয়েছে আজকে। আর এই ক্লোজিংটা ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে। যারা বিটিএসটি ট্রেড নিয়েছিল পি সাইডে, ওখানেই পি সাইডকে কিন্তু আজকে ওপেন হতেই ট্র্যাপ করে নিয়েছে। আর এরাকে ট্র্যাপ করেছে বলেই আজকে মার্কেট ওপেন হয়েছে। আর উপরে ওপেন হতেই দেখুন এই অ্যারো চিহ্নটার নিচে এই ডোজি টাইপের ক্যান্ডেল, দেখুন এই ক্যান্ডেলটাই ব্রেকআউট দেওয়ার পর ট্র্যাপ করেছে মার্কেট, এখানে ট্র্যাপ করেছে। এই জন্যই মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখা যাক কি হয়, সেটা মার্কেটের হাতে কতটা কি প্রফিট দেবে বা না দেবে। কিন্তু পিছনে স্ট্রাকচার দেখুন বন্ধুরা, এখানে দেখুন এই সাপোর্ট লেভেলটা অনেকবার মার্কেট এখানে রিয়েক্ট করার পর মার্কেট দেখুন এখানে এসে এই অ্যারো চিহ্নটায় এখানে মার্কেট কিন্তু ব্রেকডাউন দিয়েছে। আর এই ব্রেকডাউন দিলে অলরেডি মার্কেটে সেলার আসবে, কারণ সেলারকে ইমিটেশন দেওয়ার জন্যই মার্কেট এখানে ব্রেকডাউন দিয়েছে। নাহলে অপারেটর কিন্তু এখানে কোটি কোটি কোয়ান্টিটি বাই করতে পারবে না। আর অপশন ট্রেডিং আমরা সবাই জানি যে জিরো সাম গেম। আপনি বিক্রি করলে তবেই আমি কিনতে পারবো, বা আমি কিনলে তবেই আপনি বিক্রি করতে পারবেন। আর অপারেটর যেখানে সেখানে কিন্তু কোয়ান্টিটি বাই বা সেল করতে পারবে না। অপারেটর যখন কেনাবেচা করে সেখানে ওদের হেভি কোয়ান্টিটি থাকে। এই কারণের জন্যই ওরা কিন্তু যেখানে সেখানে বাই বা সেল করতে পারবে না, কারণ ওই কোয়ান্টিটিগুলোকে কাউকে না কাউকে তো বিকতে হবে, না হলে তো সেল করতে পারবে না। আপনি যদি আমার কোয়ান্টিটিটা কিনেন তবেই আমি বিক্রি করতে পারবো, না হলে কিন্তু বিক্রি আমি করতে পারবো না। আর মার্কেটে সব সময় মার্কেটে বায়ার বা সেলার আছেই। আর এখানে দেখুন এন্ট্রি নিতে এখানে মার্কেট কিন্তু সাইলেন্ট হয়ে গেছে অলরেডি। আর এই সাইলেন্টের কারণেই থিটাডিকে হবে, কিন্তু আজকে আগামীকাল এক্সপায়ারি পেরিয়ে গেছে। আজ নিফটির প্রথম দিন, নতুন প্রিমিয়াম নিয়ে মার্কেটে এসেছে। তাহলে আজকে
যে পরিমাণ এক্সপায়ারি ডেটে থিটাডিকে হয় সেই পরিমাণ আজকে থিটাডিকে হবে না, অনেকটা থিটাডিকে কমে যাবে। আর আমি আগের ভিডিওতেও বলেছি 10টার ভিতরে 8টা ব্রেকআউট ফেক হয়, 2টি ব্রেকআউট রিয়েল ব্রেকআউট হয়। আর আমরা যদি এই ফেক ব্রেকআউটকে আইডেন্টিফাই করতে পারি তাহলে এখানে আমরা কিছু লাভ করতে পারবো বা ট্রেড ইনিশিয়েট করতে পারবো, আর কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়েও যেতে পারবো। আর মার্কেট বন্ধুরা সব সময় ট্র্যাপেই করে, মার্কেট ট্র্যাপ ছাড়া চলতে পারবে না। মার্কেট যদি উপরে যায় তাহলে মার্কেটে সেলারকে দরকার, আর মার্কেট যদি নিচে যায় তাহলে মার্কেটের বায়ারকে দরকার হয়। আর এখানে দেখুন এই সাপোর্ট লেভেলটা ব্রেক করার পর এখানে কিন্তু সেলার এন্ট্রি মেরেছে, লাখ লাখ সেলার এখানে এন্ট্রি করবে পি সাইডে, আর এখানেই লাখ লাখ কোয়ান্টিটি অপারেটর কিন্তু বাই করে যেতে পারবে। এই কারণের জন্যই মার্কেট দেখুন উপরে নিয়ে চলে গেছে। আর অপারেটর মার্কেট যেমন চাইবে তেমনভাবে মার্কেটকে অপারেটিং করতে পারবে, আমরা কিন্তু এটা পারবো না, আমরা রিটেল বায়ার। এই জন্যই মার্কেটকে ভালো করে বোঝার চেষ্টা করুন। আর আপনারা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর মার্কেটে ভালো করে লক্ষ্য করে দেখুন যে মার্কেট যে জায়গাটার থেকে মার্কেট উপরে গেছে বা নিচে নেমেছে সেই জায়গাগুলো, সেই পয়েন্টগুলোকে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কী কারণের জন্য উপরে গেছে বা কী কারণের জন্য নিচে নেমেছে। আর আমরা যদি মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ মার্কেটের সাথে সময় কাটাই, দেখি যে এখান থেকে মার্কেট উপরে তো গেল, কেন গেল, কী কারণের জন্য গেল, তাহলে অটোমেটিক কিন্তু এর উত্তর আমরা চার্টের মধ্যেই পেয়ে যাব বা বুঝতে পেরে যাব যে এই কারণের জন্যই মার্কেট কিন্তু উপরে গেছে। আর অপশন ট্রেডিং সাইকোলজি ট্রেডিং, আপনার সাইকোলজি এখানে কিন্তু ট্রেড হয়। অপারেটর অলরেডি আপনার সাইকোলজি জানে যে এখান থেকে রিটেল বায়ারকে ট্র্যাপ করা যেতে পারে, কারণ অপারেটর তাদের কাছে আগের থেকে নিউজ, উন্নত মানের সফটওয়্যার সব কিছুই অপারেটরের কাছে অ্যাভেলেবেল থাকে। এই কারণের জন্যই অপারেটর আমাদের থেকে অনেক স্মার্ট। আর মার্কেট তো স্মার্ট বটেই, মার্কেট আমাদের সাথে সব সময় ছিনিমিনি খেলে। এখানে দেখুন অনেকক্ষণ মার্কেট কিন্তু সাইলেন্ট হয়ে গেছে এন্ট্রি লেভেলেই। আর এখানে দেখুন একটা এই উপরের লেভেলটায় একটা রেজিস্ট্যান্স ফলো করছে মার্কেট। এই রেজিস্ট্যান্সকে ব্রেক করা পর্যন্ত মার্কেট কিন্তু আমার আইডিয়া অনুযায়ী উপরে যেতে পারবে না। এখানে এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করতে হবে। আর আমরা যদি ক্যান্ডেলের বিহেভিয়ার কিন্তু ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট এখানে উপরে যাবে না নিচে যাবে। দেখুন ওই ট্রেড লাইনকে আবার একটা রেড ক্যান্ডেলে ব্রেক করার পর এখানে দেখুন গ্রিন হ্যামার, তার উপরে রেড শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। আর এই হ্যামার বা এই শুটিং স্টার ক্যান্ডেল দেখে বহু মানুষ পি সাইডে এন্ট্রি করবে।
আর তাদের কিছুটা প্রফিট দেখানোর পর মার্কেট কিন্তু উপরে, এখন বর্তমানে যে সিচুয়েশান চলছে, মার্কেট কিন্তু সেলারকে ইনভাইট করে উপরে টপ লস অ্যাভেলেবেল করছে। আর উপরে টপ লস যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, নিচে লিকুইডিটি অলরেডি মার্কেট নিয়ে নেবে, তারপর মার্কেট কিন্তু সিধা উপরে চলে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু উপরে যাবে। তার আগে যেতে পারবে না। মার্কেট কিন্তু এখন টপ লস অ্যাভেলেবেল করছে। উপরে টপ লস অ্যাভেলেবেল করার পর মার্কেট কিন্তু উপরে যাবে। আর এই অ্যারো চিহ্নগুলো দেখুন, এখানে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে। আর এই ট্র্যাপের জন্যই আজকে মার্কেট উপরে খুলেছে। তারপর দেখুন মার্কেটের স্ট্রাকচার দেখুন, এখানে অনেকক্ষণ সময় আমাদেরকে মার্কেট নিয়ে নিয়েছে। এখানে প্রিমিয়াম ডিকে হবে, কিন্তু অতটা ডিকে হবে না, এটা ঠিক, কিন্তু প্রফিটও খুব ভালোভাবেই হবে। আর কোনো জিনিসের ব্রেকডাউন হওয়ার পর আমাদের রিটেল বায়ারদের মনে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলাদা রকম একটা আলোড়ন সৃষ্টি হয়। আর এই কারণের জন্যই আমরা যেটা ইউটিউব থেকে শিখে আসি, আমরা এখানে সেল করতে বসে যাই, তারপরেই মার্কেট কিন্তু আমাদের টপ লস হিট করতে করতে উপরে চলে যায়। আর এই কারণের জন্যই টপ লস হিট হয়। আর আমাদের হাতে প্রফিট কিন্তু আমাদের হাতে নেই বন্ধুরা, এসএল কিন্তু আমাদের হাতে আছে। আমরা কতটা কি এসে রাখবো, কতটা কি রিস্ক নেবো না নেবো। আর এই ট্রেডিংয়ের ক্ষেত্রে যেমন সাইকোলজি ইম্পর্ট্যান্ট, সেরকম সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে পারেন, তাহলে আপনাকে এই মার্কেটে কেউ হারাতে পারবে না, আপনি সর্বদাই জয়ী হবেন। এটা আপনাকে আমি বলে যেতে পারি। দেখুন মার্কেট কিন্তু টপ লস অ্যাভেলেবেল উপরে করে, তারপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মার্কেট চলছে। আর এটাই এর কারণ ছিল। 1:3 টার্গেট দেবে মার্কেট, কেউ আটক করতে পারবে না। এরকম নলেজেবল ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ট্রেড নেওয়ার পরে আপনার অ্যানালাইসিসে আপনি সর্বদা বিশ্বাস রাখবেন যে আমি এই অ্যানালাইসিসটা করে এন্ট্রি নিয়েছি, আমার টার্গেট পূরণ হবেই হবে। আর এটা ভাববেন না হালকা কিছু প্রফিট দেখিয়ে দেওয়ার পর মার্কেট নিচের দিকে আসবে, এটা আপনাকে ভয় খাওয়ানোর জন্য, যাতে আপনি এই মার্কেট থেকে এক্সিট মারেন। অপারেটর এতটাই চালাক, আপনাকে কখনোই প্রফিট করতে দেবে না মার্কেট। দেখুন টার্গেট হিট হয়ে গেছে। আর সব সময় টার্গেট কিন্তু লজিক্যাল জায়গা ধরেই টার্গেট রাখবেন, লজিক্যাল জায়গা ধরেই মার্কেট থেকে এক্সিট করে যাবেন। আর লজিক্যাল জায়গায় টপ লস রাখবেন, নাহলে আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম ওই রকমই টপ লস কিন্তু হিট হয়ে যাবে, কিছু করার থাকবে না বন্ধুরা। আর মার্কেটে ভুল করি আমরাই, মার্কেট কিন্তু ভুল করে না, এটা মাথায় রাখবেন। আর দেখুন আজকে এই ট্রেডটায় প্রায় 56 পয়েন্টের মতন আমরা টার্গেট নিয়েছি, আর রিস্ক ছিল 16 পয়েন্ট, 16 পয়েন্টের মতো রিস্ক ছিল। এবার আমরা মার্কেট থেকে এক্সিট করার পর মার্কেট এবারে যেদিকে খুশি যাক, আমাদের তো আর কোনো দরকার পড়বে না বন্ধুরা।